আমরা পরিকল্পনা করি এক আর হয়ে যায় আরেক, এতে হয়তোবা কারো কারো ভালো হয়, আবার কারো কারো মন্দও হয়। তবে মেনে নেওয়াটাই মনে হয় যুক্তিযুক্ত, এতেই মনে হয় ভালো, এতেই আমাদের মঙ্গল। গতকাল 3টা ভাঙান মাছ নিয়ে আসছে। ভাঙান অবশ্য দক্ষিণ অঞ্চলের মাছ। এই মাছটা খেতে খুবই ভাল লাগে, কাটা কম, তার উপর মাছের ভিতর তেলও হয়েছে, ডিমও হয়েছে। মাছটা যত বড় হয় স্বাদ তত বেশি হয়। আমাদের মাছগুলো একটু মিডিয়াম সাইজের ছিল। 3টায় মনে হয় 2 কেজি হয়েছে, 2 কেজি একটু কম হয়েছে যতদূর শুনেছি। মাছগুলো ভাজতে দিয়েছি। পরিকল্পনা ছিল ছাদ বাগানের বেগুনগুলো দিয়ে রান্না করব, কিন্তু হায় কপালে মনে হয় ছিল না। বেগুনগুলোতে সবগুলোতেই পোকা, 4টা বেগুনেই পোকা ছিল। কি আর করার, এজন্য এ প্ল্যান বাদ দিয়ে বেগুনগুলো সরিয়ে রাখলাম। আর সকালবেলা নিয়ে আসছিল কাঁকরোল, একদম কচি কচি কাঁকরোল। সেগুলো থেকেই 4-5টা কাঁকরোল নিয়ে নিলাম। কাঁকরোল দিয়ে মাছের এই ঝোল রান্না করব, আর তেল আর ডিম ভাজবো, আর দেখি কি করা যায়। বেগুনগুলো অবশ্য পুরোটাই পোকা ছিল না, যতটুকু নেওয়া গিয়েছে ততটুকু নিয়ে রেখেছি, দেখি লাস্টে কি করা যায়। তো মাছগুলো ভাজা শেষ, একে একে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে তারপর একটুখানি জিরা আর ছোট্ট একটা পেঁয়াজ ফোড়নে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে তারপর কাঁকরোল আর আলু দিয়ে দিয়েছি। কাঁকরোলটা আজকে অন্যরকমভাবে কেটেছি, গোল গোল করে কেটেছি, আলুগুলো গোল গোল করে কেটেছি। ফোড়নে একটু হলুদ দিয়ে সাথে সাথেই সবজিগুলো দিয়ে তারপর সেটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। অল্প একটুখানি জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এটার ফুটেজ দিতে ভুলে গিয়েছি। যাই হোক, আর এদিকে মাছের তেল আর ডিমের মধ্যে একটু হলুদ আর লবণ মিক্সড করে তারপর তাওয়াতে দিয়ে দিয়েছি। এটা খেতে খুবই টেস্টি। আর আমার কাছে ইলিশ মাছের ডিমের পর ভাঙান মাছের ডিমটাই সবচেয়ে বেশি ভালো লাগে। সবজিগুলো ভালোভাবে কষিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন জল দিয়ে দিব। আর মাছের তেল আর ডিমের মধ্যে একটুখানি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচা পাকা মরিচ, দেখতে খুব সুন্দর লাগতেছে। এদিকে মাছের তরকারির মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে ফুটে উঠলেই সাথে সাথে মাছগুলো দিয়ে দিয়েছি, আর এই কাঁচামরিচগুলো থেতু করে দিয়ে দিয়েছি। থেতু করে দিলে খুবই সুন্দর একটা গন্ধ আসে, সেই সাথে তরকারিটা ঝালও হয়। আমার ঝাল ঝাল তরকারি খেতেই খুব ভাল লাগে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, সেই সাথে লবণটাও দেখে নিচ্ছি, লবণ একটুখানি লাগবে। আমি কিন্তু সবজির মধ্যে কোনো লবণ দিইনি, মাছ ভাজার সময় যে লবণ দেওয়া হয়েছে সেই লবণটাই ছিল। যাই হোক, লবণ দিয়ে নিলাম। আর এদিকে ছোট্ট এক টুকরা পনির ফ্রিজের মধ্যে ছিল, দেখি নাই, হালকা একটুখানি গন্ধ আসতেছিল, তাই ভাবলাম এটা দিয়ে কি করি। টুকরা টুকরা করে আগে তো ভেজে নেই, তারপর দেখা যাবে না কি করা যায়। তো এদিকে আমার মাছের ঝোলটা মানে হয়েই গেছে, নামিয়ে ফেলবো। এখন জিরা আর গোলমরিচের গুঁড়া, এগুলো সবই ভাজা, গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর নামিয়ে নিচ্ছি। অল্প একটুখানি দিয়েছি, আবার একটুখানি দিব। নামানোর পর উপর দিয়ে আবার অল্প একটুখানি ভাজা জিরা আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা আমার শাশুড়ি মা করে, খেতে কিন্তু ভালো লাগে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। এই যে আমার তরকারির লুক, কি সুন্দর সবুজ। আর এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের প্রথম সিম। কি যে ভালো লাগতেছিল, যে কারো এখনো সিম গাছ টালেই উঠে নাই, আমাদের সিমও হয়ে গেছে। যাই হোক, কয়েকদিন পরে আমরা আরও সিম পাবো, অনেক ফুল আসছে। আমার সব খাবার দাবার রান্না করা হয়ে গেছে, এখন খেতে বসবো সবাই। ভাত বেড়ে দিচ্ছি, দিয়ে দিলাম একটা লেবুর টুকরা, আর এই যে ডিম আর তেল, মাছের তেল। কি যে মজা হয়েছে এটা, এটা দিয়েই মনে হয় যে 2 প্লেট খাওয়া কোনো ব্যাপার না। আমার কাছে মাছের থেকে মাছের তেলই সবচেয়ে বেশি ভালো লাগে। কর্তামশাই ছোটো জনকে আর আমি বড় জনকে খাওয়াই দিচ্ছিলাম, আর নিজে খাচ্ছিলাম। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। টাটা। আবার কিসের রান্না?